মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসাত্মক আক্রমণ চালায় তবে নামিয়ে আনা হবে কেয়ামত। এমন অস্ত্র ইসরায়েলের কাছে আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ইয়ের কাটজ। স্থানীয় সময় শনিবার ইয়াহুদ মনসন শহরে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির শ্রমিক পরিষদের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। খবর ইসরায়েলি গণমাধ্যম। ইয়ের কাটজ বলেন, যদি আমরা বুঝতে পারি আমাদের অস্তিত্ব হুমকির মুখে এবং ইরান, ইয়েমেন, সিরিয়া ও ইরাক, ইরাক ও মধ্যপ্রাচ্যের সব দেশ যদি সিদ্ধান্ত নেয় যে তারা আমাদের বিরুদ্ধে বোঝাপড়া করবে, ওই অবস্থায় আমি মনে করি আমাদের কিয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ব্যবহারের সক্ষমতা আছে। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আরও জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানি ইসরায়েলকে বুদ্ধি দিয়ে সাহায্য করে। তারা জানায় কোন কোন পদক্ষেপ ইসরায়েলকে বিপদে ফেলতে পারে। এদিকে ইসরায়েলে ইরানি হামলার বিষয়ে প্রকৌশলী ও কর্মীদের বেশ কয়েক সপ্তাহ ধরে এ ধরনের দৃশ্যকল্পের জন্য প্রস্তুত থাকার কথা উল্লেখ করে ইয়ের কাটজ বলেন, ঘটনার দিন শনিবার যখন আমাদের জানানো হয় যে ইরান হামলা চালিয়েছে, তখন আমাদের কর্মীদের একটি বড় অংশ ঘুমন্ত অবস্থায় ছিল। তারপরও আমরা একটি স্বাভাবিক সকাল দেখতে পেয়েছি এবং এটি আমাদের মহাকাশ শিল্পেরই অবদান। গত বছরের 7 অক্টোবরের পর থেকেই বাইডেন প্রশাসন বিপুল পরিমাণে অস্ত্র সহায়তা দিয়ে আসছে ইসরায়েলকে। এসব মারণাস্ত্রের মধ্যে রয়েছে 2000 পাউন্ডের বোমা, হেলফায়ার মিসাইল ও ক্ষেপণাস্ত্র। অস্ত্র চালান নিয়ে দুই মার্কিন কর্মকর্তা এক ব্রিফিংয়ে প্রকাশ করেছেন বিষয়টি। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, 7 অক্টোবর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র কমপক্ষে 2000 পাউন্ডের 14000 MK-84 বোমা, 500 পাউন্ডের 6500 বোমা, এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র 3000 ও 1000 বাংকার বিধ্বংসী বোমা পাঠিয়েছে ইসরায়েলে। এছাড়া 2600টি ছোট হাত বোমা সহ সরবরাহ করা হয়েছে আরও কিছু গোলা বারুদও।